কার্পু মাছ, ট্যাংরা মাছ, সবজি, পালং শাক এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের একটা ডেইলি ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ। আমার নাম মুক্তা। আজ কয়েকদিন যাবৎ ব্যস্ততার কারণে আমি কোনো লং ভিডিও আপলোড দিতে পারছি না। কয়েকটা দিন আমার সত্যি ব্যস্ততাই কাটলো। তো যাই হোক, অনেক কথাই বললাম, এরপর আমি রান্নায় চলে আসি। প্রথমে আমি পালং শাকটাকে রান্না করে নামিয়ে নিয়েছি। এখন একটু সবজি রান্না করার জন্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ আর তেজপাতা। পাঁচফোড়ন দিয়ে সবজি রান্না করলে আমার কাছে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর রুটি হলে তো আর কোনো কথাই নেই। সবজি দিয়ে রুটি কিন্তু অনেক ভালো লাগে। তো সবজির মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব আর ধনেপাতা দিয়ে দিব, আর সবজিটা নামানোর একটু আগে হালকা একটু চিনি দিয়ে দিব। সবজির মধ্যে হালকা একটু চিনি দিলে আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে। আর শীতকালীন সময়ে সবজি কিন্তু সবাই পছন্দ করে। সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটু ট্যাংরা মাছ রান্না করার জন্য হলুদ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব ভালোভাবে। দেশি মাছগুলো খেতে কার না ভালো লাগে? বড় মাছের থেকে আমার কাছে ছোট মাছগুলোই অনেক বেশি ভালো লাগে। আর ছোট মাছগুলো যেভাবে রান্না করা যায় সেভাবেই কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, হোক সেটা চচ্চড়ি বা সবজি দিয়ে বা তেল ঝোল, অনেক ভালো লাগে আমার কাছে। আমি ট্যাংরা মাছটাকে ভেজে নামিয়ে নিলাম। এখন একটু কার্পু মাছটাও ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এখন একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু ভাজার পর আমি একটু টমেটো কুচি দিয়ে দিব এই পেঁয়াজ আর মরিচটার মধ্যে। তেল ঝোল রান্না করার জন্য যদি একটুখানি টমেটো দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ভেজে নেওয়ার পরে আমি এখন মাছটাকে দিয়ে দিলাম হালকা জল দিয়ে। তারপর কিন্তু আমি ধনেপাতাও দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটে কিন্তু আমার মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তরকারির জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি মাছটাকে নামিয়ে নিব। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন ট্যাংরা মাছ রান্না করার জন্য জিরা, দারচিনি আর 2টা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব। এরপর বাটা মশলাটাও দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে মাছটা দিয়ে আমি হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন একটু ধনেপাতা দিয়ে দিব। আর 5 মিনিটের মতো রান্না করেই কিন্তু নামিয়ে নিব। তো হয়ে গেল আমার সমস্ত রান্না। আজকে পিকু নেই, ওর বাবার দোকানে চলে গিয়েছে, তাই রিভিউটা আমি দিয়ে দিলাম। আবার আজকে রান্নাগুলো কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।